আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে বিবাহিত মহিলাদের কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জন্য আপনারা অনলাইন কীভাবে আবেদন করবেন, তার জন্য কী কী ডকুমেন্ট লাগবে, কোন পক্ষের ডকুমেন্ট লাগবে অর্থাৎ শ্বশুর বাড়ির না বাপের বাড়ির, তার সম্পূর্ণ বিস্তারিত নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আপনারা প্রথমে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট wb.gov.in। তো কাস্ট সার্টিফিকেট.wb.gov.in লিখে সার্চ করলেই কিন্তু পশ্চিমবঙ্গের যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট কিন্তু চলে আসবে। চলে আসার পর এখান থেকে আপনারা কী করবেন, অ্যাপ্লিকেশন ফর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যে দ্বিতীয় অপশনটা, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু একটি নতুন ফর্ম খুলে যাবে। তো আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করছি। ইংলিশ সিলেক্ট করার পর এখানে দেখুন প্রথমে চলে এসেছে এখানে অ্যাপ্লিকেশন 2, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন 2তে প্রথমে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে আছে। এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবো অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট, জেলা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর সাব ডিভিশন অর্থাৎ মহকুমা। তো এখান থেকে আমরা রানাঘাট মহকুমা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর ব্লক বা মিউনিসিপ্যালিটি, যদি আপনারা গ্রামে বসবাস করেন সেক্ষেত্রে ব্লক সিলেক্ট করবেন, যদি আপনারা মিউনিসিপ্যালিটি অর্থাৎ শহর এলাকায় বসবাস করেন সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। তো আমি এখানে ব্লক সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখান থেকে ব্লকের নামটা আমি বসিয়ে দেবো। তো এখানে শান্তিপুর বসাচ্ছি আমি। তারপর যখন চলে এসেছে অ্যাপ্লিকেশন ফর, তো এখানে এসসি এসটি না ওবিসির জন্য আবেদন করছেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। যদি আপনারা এসসিতে সিলেক্ট করেন সেক্ষেত্রে এসসি সার্টিফিকেট পাবেন, যদি আপনারা এসটিতে সিলেক্ট করেন সেক্ষেত্রে এসটি সার্টিফিকেট পাবেন। যদি আপনারা ওবিসিতে টিক করেন সেক্ষেত্রে ওবিসির কিন্তু দুটো ফর্ম, একটা হলো ওবিসি এ এবং ওবিসি বি, ঠিক আছে, আর একটা হলো শুধু ওবিসি। তো আমি এখানে যেহেতু ওবিসি বিতে ক্লিক করবো, যেহেতু আমি ওবিসি বির জন্য অ্যাপ্লাই করবো। তারপর চলে এসেছে এখানে কাস্ট বা কমিউনিটি, তো এখান থেকে কিন্তু আপনাদের সাবকাস্ট দিতে হবে। তো এখানে একটা জিনিস আছে, যারা অনেকেই কিন্তু জানে না যে তাদের সাবকাস্ট কী, অর্থাৎ দাস টাইটেল হলে তার সাবকাস্ট কী হবে বা মণ্ডল টাইটেল হলে তার সাবকাস্ট কী হবে। এই নিয়ে কিন্তু আমরা ডিটেলস একটা ভিডিও করেছি, যেখানে কিন্তু বলা আছে বা লিস্ট দেওয়া আছে যে আপনি কোন টাইটেল বা সেই টাইটেল অনুযায়ী আপনার কাস্ট সাবকাস্ট কোনটা হবে। এই নিয়ে কিন্তু আমরা দুটো ভিডিও করা আছে, চাইলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং আই বাটনেও কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। আপনারা দেখতে পারবেন যে আপনার টাইটেল অনুযায়ী আপনার সাবকাস্ট কোনটা হবে। তো আমি এখান থেকে সাবকাস্ট বেছে নিচ্ছি। তো আমাদের হলো তাঁতিতন্তুবাই, যেহেতু বসাক সেক্ষেত্রে আমরা তাঁতিতন্তুবাই সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে সিলেক্ট করার পর এখানে দেখুন নেম, তো এখানে কিন্তু পুরোটাই বড় হাতের লিখবেন, ঠিক আছে, পুরোটাই বড় হাতের লিখবেন। আমি এখানে নেমটা দিয়ে দিচ্ছি। নেম দেওয়ার পর এখানে দেখুন ফাদার্স নেম, তো এখানে কিন্তু মহিলার নিজের বাবার নাম হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা নিজের বাবার নাম এখানে দিয়ে দেবেন। মহিলা এখানে নিজের বাবার নাম দেবেন। দেওয়ার পর এখানে দেখুন মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই দেবেন, যে মোবাইল নাম্বারটা চালু আছে সেই মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর ইমেল আইডি যদি থাকে সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো এখানে 7 নম্বরে কী আছে, ডকুমেন্ট রিকোয়ার, ঠিক আছে। এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া আছে, অর্থাৎ যদি আপনার ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি ভোটার কার্ডের নাম্বার দিতে পারেন। যদি আপনার ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি আধার কার্ডের নাম্বার দিতে পারেন। যদি আপনার ভোটার কার্ড আধার কার্ড দুটোর মধ্যে একটাও না থাকে সেটা আপনি খাদ্যসাথী নাম্বার অর্থাৎ রেশন কার্ডের নাম্বার দিতে পারেন। তো এবার হয়তো অনেকের আছে এরকম যে এখনও পর্যন্ত কোনো রকম ডকুমেন্ট ট্রান্সফার হয়নি, সেক্ষেত্রে কিন্তু তারা বাপের বাড়ির যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট দিয়ে কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ আধার কার্ড বাপের বাড়ির অ্যাড্রেসে আছে সেক্ষেত্রে কিন্তু এখানে আধার কার্ডটা দিতে পারবেন যদি ট্রান্সফার না হয়ে থাকে। আর যদি ট্রান্সফার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে দিতে পারেন। যদি আপনার ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে ভোটার কার্ডের নাম্বার দেবেন, যদি ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে আধার কার্ডের নাম্বার দেবেন, যদি আধার কার্ডও না থাকে সেক্ষেত্রে আপনারা রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে। এটা কিন্তু ম্যান্ডেটরি, অবশ্যই লাগবে এটা, ঠিক আছে। তারপর ডেট অফ বার্থ, আপনারা আধার কার্ড দেখে বা বার্থ সার্টিফিকেট দেখে এখানে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে টিক করবেন। টিক করার পর এখান থেকে আপনারা সালটা প্রথমে চুজ করবেন। সাল চুজ করার পর এখানে মাসটা দেওয়ার পর এখানে দিন তারিখ তার একটা সিলেক্ট করবেন, সেক্ষেত্রে আপনাদের ডেট অফ বার্থ কিন্তু চলে আসবে, ঠিক আছে। আপনারা আধার কার্ড দেখে বা বার্থ সার্টিফিকেট দেখে এই ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন, জন্মসাল, ঠিক আছে। দেওয়ার পর প্লেস অফ বার্থ, তো এখানে ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে। চলে আসার পর এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবো। তো আমরা এখান থেকে নদিয়া জেলা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে পুলিশ স্টেশন, ঠিক আছে। তো আপনি যে পুলিশ স্টেশনের আওতায় পড়ছেন, যদি আপনি শ্বশুরবাড়ির থেকে আবেদন করেন সেক্ষেত্রে শ্বশুরবাড়ির অ্যাড্রেসের দেবেন, ঠিক আছে। যদি আপনি বাপের বাড়ি থেকে আবেদন করেন সেক্ষেত্রে বাপের বাড়ির থানা সিলেক্ট করবেন, ঠিক আছে। দেওয়ার পর এখানে দেখুন ভিলেজ টাউন সিটি, তো এটা আপনি যদি আপনার কোনো রকম ডকুমেন্ট ট্রান্সফার না হয় সেক্ষেত্রে আপনি বাবার বাড়ির অ্যাড্রেস দেবেন। যদি আপনার ডকুমেন্ট ট্রান্সফার হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানকার ডকুমেন্ট দিতে পারেন, ঠিক আছে। তো এখানে ফুল অ্যাড্রেস আপনি লিখে দেবেন আপনার গ্রামের। লেখার পর এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। তো 9 এ নাম্বার আছে প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ যে মহিলা যদি বিয়ে হয়ে থাকে, বিয়ে হয়ে অন্যত্র চলে গেছে সেক্ষেত্রে কিন্তু তার শ্বশুরবাড়ির অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমানে আপনি যে জায়গায় বসবাস করছেন, যদি আপনার বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আপনার বর্তমান শ্বশুরবাড়ির অ্যাড্রেস দেবেন। যদি ডকুমেন্ট ট্রান্সফারও না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি বর্তমান যেখানে বসবাস করছেন সেই অ্যাড্রেস দেবেন। প্রথমে সিও নেম, অর্থাৎ এখানে আপনার স্বামীর নাম লিখতে পারেন, স্বামীর নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর স্টেট ওয়েস্ট বেঙ্গল চলে এসে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করা, পুলিশ স্টেশন
ঠিক আছে। পুলিশ স্টেশন দেওয়ার পর এখানে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার দেওয়ার পর এখানে ভিলেজ, পাড়া অ্যান্ড হাউস নাম্বার দেওয়ার দরকার নেই, শুধুমাত্র গ্রামের নামটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে পোস্ট অফিস কী আছে, পোস্ট অফিসটা লিখে দেবেন, পোস্ট অফিসের নাম, তারপরে আপনার এলাকার পিনকোড। ঠিক আছে। তো দেওয়ার পর এখানে যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ইয়েস করবেন। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ইয়েস করবেন। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় সেক্ষেত্রে আপনি এখানে নো করে বাকি ফর্মটা কিন্তু ফিল আপ করে দেবেন, অর্থাৎ সিও নেম, আপনার বাবার নাম, ঠিক আছে, মহিলাদের ক্ষেত্রে, তারপর স্টেট, তারপর ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, ওয়ার্ড বা জিপি নাম্বার, ভিলেজ অর্থাৎ গ্রামের নাম, পোস্ট অফিস এবং পিনকোড। এটা কিন্তু আপনার শ্বশুরবাড়ি হবে যদি আপনার ডকুমেন্ট ট্রান্সফার না হয়ে থাকে এবং আপনি যদি শ্বশুরবাড়ি অ্যাড্রেসে করতে চান সেক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু এখানে দেবেন। যদি আপনার দুটো অ্যাড্রেসই এক থাকে সেক্ষেত্রে কিন্তু একই রাখতে পারেন। ঠিক আছে। তো তারপর 10 নম্বর কি চলে এসছে, ন্যাশনালিটি অর্থাৎ ইন্ডিয়ান চলে এসছে এখানে। তারপরে 11 নম্বরের কাছে রিলিজন অর্থাৎ আপনি কোন ধর্মে বিলং করছেন, যে ধর্মে আপনি বিলং করেন সেই ধর্মটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জেন্ডার অর্থাৎ মেল না ফিমেল, আমি ফিমেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে সার্টিফিকেট হোল্ডার নেম। তো এখানে 13 নম্বরে ব্লাড রিলেশন অর্থাৎ যদি আপনি কারোর সার্টিফিকেট দিয়ে করতে চান, মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ভালো করে বুঝবেন, মহিলাদের কিন্তু শুধুমাত্র বাপের বাড়ির ডকুমেন্ট চলবে, অর্থাৎ ব্লাড রিলেশন বাবার বাড়ির পক্ষের, স্বামীর পক্ষের কিন্তু হবে না। মহিলাদের ক্ষেত্রে স্বামীর পক্ষের কোনো ডকুমেন্ট বা কাস্ট সার্টিফিকেট কিন্তু চলবে না। মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র কাস্ট সার্টিফিকেট যদি দিতে চান আপনি, সেক্ষেত্রে কিন্তু আপনার বাপের বাড়ির যাদের কাস্ট সার্টিফিকেট আছে সেক্ষেত্রে তার কপি নিতে পারেন, কিন্তু শ্বশুরবাড়ির কারোর থাকলে কিন্তু হবে না। ঠিক আছে। বাবার সাইডে যতজনের আছে তারা কিন্তু পারবে, শ্বশুরবাড়ির ক্ষেত্রে কিন্তু পারবে না। সেক্ষেত্রে আপনারা যদি আপনার বাবার বাড়ির কোনো কারোর ডকুমেন্ট থাকে অর্থাৎ কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করতে পারেন যদি দিতে চান কাস্ট সার্টিফিকেট। যদি আপনার কাস্ট সার্টিফিকেট দিয়ে না অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে নো টিক করবেন। নো টিক করলেও কিন্তু কোনো রকম কাস্ট সার্টিফিকেট দিতে হবে না। ঠিক আছে। তো যদি ইয়েস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রথমে সার্টিফিকেট হোল্ডার নেম অর্থাৎ কার নামে কাস্ট সার্টিফিকেট আছে তার নামটি লিখবেন। লেখার পর এখানে সিলেক্ট ফ্রম লিস্ট, রিলেশন কী হয়, যে মহিলা আবেদন করছে তার সাথে যে কাস্ট সার্টিফিকেট নিয়েছে যার, তার সাথে তার রিলেশন কী আছে এখান থেকে লিখে দেবেন। ফাদার বা রিয়েল ব্রাদার, রিয়েল সিস্টার, প্যারেন্ট বা আঙ্কেল, নেফু। ঠিক আছে। এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপরে সার্টিফিকেট নাম্বার অর্থাৎ যার সার্টিফিকেট দিয়ে আপনি আবেদন করছেন কাস্ট সার্টিফিকেট সেই সার্টিফিকেটের নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর ডেট অফ ইস্যু অর্থাৎ যার সার্টিফিকেট দিয়ে আপনি অ্যাপ্লাই করছেন তার ওবিসি কার্ড বা এসসি কার্ড বা এসটি কার্ড যে কাস্ট সার্টিফিকেট সেটি কত ডেটে ইস্যু হয়েছে সেখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করবেন। এখানে ক্যালেন্ডারে টিক করবেন, প্রথমে বছর, তারপরে মাস, তারপরে দিন। ঠিক আছে। এটা কিন্তু আপনারা দিয়ে দেবেন এখানে, অর্থাৎ কত তারিখে সেই কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছিল, ইস্যু ডেট দিয়ে দেবেন এখানে। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ইউজিং অথরিটি অর্থাৎ আপনার যে ফ্যামিলি বা যার কাস্ট সার্টিফিকেট দিয়ে আপনি আবেদন করছেন সেই কাস্ট সার্টিফিকেট কোন অথরিটি থেকে ইস্যু হয়েছিল। তো এখান থেকে আপনারা কিন্তু এসডিও সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনার যে কাস্ট সার্টিফিকেট দিয়ে আবেদন করছেন সেই কাস্ট সার্টিফিকেট কোন এসডিও থেকে ইস্যু হয়েছিল সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। 14 নম্বর আছে ডিটেলস অফ 2 লোকাল রেফারেন্স অর্থাৎ দুজন সাক্ষীর কিন্তু প্রয়োজন। যদি আপনি শ্বশুরবাড়ি থেকে আবেদন করেন সেক্ষেত্রে শ্বশুরবাড়ির এলাকার আশেপাশে যে কোনো দুজন ব্যক্তির কিন্তু নাম লাগবে, প্রথমে নাম, তারপর সেই ব্যক্তির অ্যাড্রেস এবং দ্বিতীয় ব্যক্তির নাম, দ্বিতীয় ব্যক্তির অ্যাড্রেস। ঠিক আছে। তার সাথে কিন্তু আপনাদের সেই যে আপনি যাকে করলেন সাক্ষী সেই সাক্ষীর কিন্তু ভোটার কার্ডের জেরক্স লাগবে, সাথে ফোন নাম্বার এবং সেই ভোটার কার্ডের সাথে অ্যাটাস্টেড করতে হবে অর্থাৎ সই করতে হবে। এখানে দেখুন যদি আপনি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন বা স্টেটের বাইরে থাকেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন। যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকেন অর্থাৎ স্টেটের মধ্যে থাকেন সেক্ষেত্রে আপনি নো করে দেবেন। ঠিক আছে। তো যদি আপনি ইয়েস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যেখানে বর্তমান আপনি আছেন অর্থাৎ পরিযায়ী হয়ে আছেন সেই মাইগ্রেশন সার্টিফিকেট নাম্বার, ডেট অফ ইস্যু অর্থাৎ মাইগ্রেশন সার্টিফিকেট কত তারিখে ইস্যু হয়েছিল সেটা দিতে হবে। দিয়ে দেওয়ার পর কান্ট্রি অর্থাৎ কোন দেশে থাকছেন আপনি বর্তমানে, এবং তারপর স্টেট অর্থাৎ কোন রাজ্যে থাকছেন, ডিস্ট্রিক্ট কোন জেলাতে থাকছেন যদি পরিযায়ী হয়ে থাকেন, সেখানকার পুলিশ স্টেশনের নাম এবং ভিলেজ এবং ইয়ার অফ মাইগ্রেশন অর্থাৎ কত বছর ধরে আপনি কাজ করছেন। যদি আপনি মাইগ্রেশন হন সেক্ষেত্রে ইয়েস করবেন, যদি আপনি পরিযায়ী না হন সেক্ষেত্রে আপনি এখানে নো করে দেবেন। নো করার পর এখানে কী করবেন আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ করলে কিন্তু পরবর্তী পেজটা চলে আসবে। তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন আইডি চলে এসছে অর্থাৎ যে আমি অ্যাপ্লিকেশন করলাম সেই ওবিসি সার্টিফিকেট কিন্তু অ্যাপ্লিকেশন আইডি চলে এসছে। এটা কিন্তু চাইলে আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন বা এখানে আপনারা ছবি তুলে বা লিখে রাখতে পারেন। ঠিক আছে। তো এই যে এই পেজটা এটা কিন্তু শুধুমাত্র ওবিসি এ বা ওবিসি বির জন্য আসবে, এসসি এসটির জন্য এই পেজটা আসবে না, শুধুমাত্র অ্যাপ্লিকেশন নাম্বার আসবে। শুধুমাত্র ওবিসি এ এবং ওবিসি বির জন্য কিন্তু এখানে এটা চলে আসবে। তো এখানে আপনাকে কী দিতে হবে, সার্ভিস ডিটেলস অফ ফাদার অর্থাৎ আপনার বাবা কী কাজ করে। ঠিক আছে। তো এখান থেকে আপনার বাবা কী কাজ করে সেটা সিলেক্ট করবেন। নেম অফ অর্গানাইজেশন, তো এখানে অর্গানাইজেশন সিলেক্ট করার পর আপনার বাবা কোন কাজটা করে বা সেই কাজের নাম কি সেটা কিন্তু লিখে দেবেন।
তো আমি এখানে তাঁতি লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর এখানে তারপরে ডেট অফ প্রমোশন, ঠিক আছে, যদি কোনো সরকারি চাকরি করে সেক্ষেত্রে প্রমোশন ডেট দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তারপর যদি আপনার মা কোনো কাজ করে সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করতে পারেন বা এখানে নন অ্যাভাব করে দিতে পারেন যদি কোনো রকম কাজ না করে, ঠিক আছে। তো এখানে আপনি লিখে দিতে পারেন উইভার্স, বা আপনি আপনার মা যে কাজটা করে সেই কাজটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ডেট অফ প্রমোশন সিলেক্ট করবেন। শুধুমাত্র ওবিসির জন্য কিন্তু এই ফরম্যাটটা আসবে, বাকি এসসি এসটির জন্য কিন্তু এই ফরম্যাটটা আসবে না। তো আমি তবে কন্টিনিউ ক্লিক করলাম। ক্লিক করার পর ইনকাম, এটা শুধুমাত্র ওবিসিদের জন্য আসবে, এসসি এসটির জন্য আসবে না। তো এখানে অ্যানুয়াল ইনকাম এখানে আপনি ইয়েস করবেন, যদি ট্যাক্স দেয় সেক্ষেত্রে ইয়েস করবেন, ঠিক আছে। যদি ট্যাক্স না দেয় সেক্ষেত্রে নো করবেন। আর যদি আপনার মা ট্যাক্স দেয় সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন, ঠিক আছে। তো আমি এখানে দুটোই নো করে দিচ্ছি। নো করার পর এখানে আমরা কী করবো, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো। তো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর কিন্তু নতুন একটা পেজ চলে আসবে যেখানে আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখানে দেখুন আপলোড অ্যাপ্লিকেন্ট ডকুমেন্ট, ঠিক আছে। তো প্রথমে চলে এসেছে অ্যাপ্লিকেশন নাম্বারটা চলে এসেছে। এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট ফটো, তো এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেন্ট ফটোটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপলোড করতে হবে। তো এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন করছে তার ফটোটা কিন্তু এখানে আপলোড করবেন স্ক্যান করে। যদি আপনারা কোনো রকম স্ক্যানার ইউজ করে থাকেন সেক্ষেত্রে সেই স্ক্যানার দিয়ে আপনারা ফটোটা স্ক্যান করবেন। কাগজ স্ক্যানার হতে পারে বা ক্যাম্প স্ক্যানার হতে পারে, সেটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে কিন্তু আপনার ফটোটা স্ক্যান করবেন। প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু স্ক্যান করবেন, স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পর এখানে দেখুন যদি আপনি কারোর সার্টিফিকেট দিয়ে অর্থাৎ কাস্ট সার্টিফিকেট দিয়ে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের সার্টিফিকেট নাম্বার লিখতে হবে। যদি ম্যানুয়াল সার্টিফিকেট হয় সেক্ষেত্রে ম্যানুয়াল সার্টিফিকেট সিলেক্ট করবেন। যদি কম্পিউটার সার্টিফিকেট অর্থাৎ ডিজিটাল সার্টিফিকেট হয় সেক্ষেত্রে আপনারা কম্পিউটার সার্টিফিকেট ঠিক করবেন। ঠিক করার পর কিন্তু যাবতীয় যে সার্টিফিকেট নাম্বার অর্থাৎ যার সার্টিফিকেট দিয়ে আপনি আবেদন করছেন তার সার্টিফিকেট নাম্বার, ইস্যু অথরিটি এবং ডেট অফ ইস্যু দিতে হবে আপনাদের। যদি কারো সার্টিফিকেট দিয়ে না করেন সেক্ষেত্রে কিন্তু দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তো তারপর চলে এসছে ডকুমেন্ট এস্টাবলিশিং রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট। স্বামীর ভোটার কার্ড বা বাবার ভোটার কার্ড, যদি ডকুমেন্ট ট্রান্সফার না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বাবার ভোটার কার্ড আইডি দেবেন। যদি ডকুমেন্ট ট্রান্সফার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি স্বামীর ভোটার কার্ড আইডি দেবেন। দেওয়ার পর এখানে ভোটার কার্ডের নাম্বার, ঠিক আছে, দেওয়ার পর এখানে ভোটার কার্ডের ডেট, ভোটার কার্ডে যে ডেট অফ বার্থটা আছে অর্থাৎ স্বামীর বা আপনার বাবার সেই ভোটার কার্ডের ডেটটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে, বয়সটা। দেওয়ার পর এখানে দেখুন এজ প্রুফ, তো এখানে কিন্তু আপনার এজ প্রুফ লাগবে অর্থাৎ যে আবেদন করছে তার এজ প্রুফ লাগবে। তো এজ প্রুফের জন্য আপনি ডকুমেন্ট দিতে পারবেন, বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, আধার কার্ড বা আধার ডকুমেন্ট, ঠিক আছে। তো যদি আপনারা অ্যাডমিট কার্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে, যদি আপনারা আধার কার্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এবং আধার কার্ডে যে বয়সটা আছে অর্থাৎ ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে লিখে দেবেন, ঠিক আছে। লিখে দেওয়ার পর এখানে দেখুন ফটো আইডেন্টিটি, অর্থাৎ ফটো আইডেন্টিটি হিসাবে আপনি কোন ডকুমেন্ট দেবেন সেক্ষেত্রে এখানে প্যান কার্ড, গভর্নমেন্ট লোকাল অথরিটি, অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আধার কার্ড যে কোনো একটি কিন্তু আপনি আবেদন করতে পারেন। তো এখানেও কিন্তু আপনারা আধার কার্ড সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর এখানে আধার কার্ড নাম্বার দেবেন। নাম্বার দেওয়ার পর আধার কার্ডের যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন প্রুফ অফ সিটিজেনশিপ, অর্থাৎ আপনি যে ভারতের বাসিন্দা সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য কী করবেন, এখানে বার্থ সার্টিফিকেট, রেশন কার্ড, প্যান কার্ড বা কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। অর্থাৎ এই তিনটে জায়গায় কিন্তু আপনারা আধার কার্ড সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে আধার কার্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আধার কার্ডের নাম্বার দেবেন। দেওয়ার পর আধার কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন প্রুফ অফ রেসিডেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আপনি যে ওয়েস্ট বেঙ্গলের স্থানীয় বাসিন্দা তার কিন্তু একটি প্রুফ দিতে হবে। সেক্ষেত্রে আপনি কোন কোন ডকুমেন্ট দিতে পারবেন, এখানে বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বা লোকাল অথরিটি, ভোটার কার্ড, আধার কার্ড। তো আধার কার্ড চাইলে আপনি আধার কার্ড দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটাতেই আপনারা আধার কার্ড সিলেক্ট করতে পারেন। যদি আপনার কাছে কোনো রকম ডকুমেন্ট না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেকটাতেই আধার কার্ড সিলেক্ট করতে পারেন। বাকি আপনি যদি চান যে বার্থ সার্টিফিকেট দেবো সেক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেট দিতে পারেন। দেওয়ার পর এখানে আধার কার্ডের নাম্বার বা বার্থ সার্টিফিকেটের নাম্বার লিখবেন। লেখার পর এখানে যে বার্থ সার্টিফিকেট বা আধার কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন প্রুফ অফ লোকাল রেসিডেন্স, ঠিক আছে। তো লোকাল রেসিডেন্সে আপনার কী আছে, বার্থ সার্টিফিকেট, লোকাল অথরিটি, ভোটার কার্ড, আধার ডকুমেন্ট। তো আপনার যে সার্টিফিকেট দিতে চাইছেন বা যে ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্টের নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে কিন্তু সেই ডেট অফ বার্থটা এখানে লিখে দেবেন। যে অর্থাৎ এখানে যে যে ডকুমেন্ট আপনি দেবেন সেই ডকুমেন্টে যে যে ডেট অফ বার্থ আছে তা কিন্তু এই যে ক্লিক হেয়ার টু গেট ডেট এখানে কিন্তু দিতে হবে, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ইনকাম ডকুমেন্ট, অর্থাৎ আপনি যে ইনকাম করছেন তার জন্য কিন্তু একটা ডকুমেন্ট লাগবে, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট লাগবে। সেক্ষেত্রে আপনার পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট তুলে আনবেন, ঠিক আছে। দেখবেন আপনাদের যে ইনকাম সার্টিফিকেট তার উপরে একটা নাম্বার লেখা আছে, সেই নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পর কত তারিখে আপনার যে ইনকাম সার্টিফিকেট তুললেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন ল্যান্ড হোল্ডিং ডকুমেন্ট। তো ল্যান্ড হোল্ডিং ডকুমেন্টে কী কী আছে, লোকাল অথরিটির কাগজ দিতে পারেন। ল্যান্ড হোল্ডিং আপনি অর্থাৎ জমির কাগজ হিসাবে কিন্তু আপনি লোকাল অথরিটির একটা জমির পর্চার কাগজ দিতে পারেন, বা আপনি
জমির ট্যাক্সের রসিদ দিতে পারেন, ঠিক আছে। এটা দিয়ে আপনারা এখানে সেই জমির ট্যাক্সের কাগজের নাম্বার বা আপনি লোকার জমির পর্চার যে রেকর্ডটা সেই রেকর্ডের নাম্বার আপনি দিতে পারেন। দিয়ে দেওয়ার পর সেখানে সেই ডেটটা অর্থাৎ কত ডেটে আপনি সেই ডকুমেন্টটা নিয়েছেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন ইনফরমেশন অ্যাবাউট ভোটার কার্ড, অর্থাৎ আপনি যার ভোটার কার্ড দিলেন, ঠিক আছে, তার ভোটার কার্ডের ফাদার বা মাদার বা সেলফ, অর্থাৎ যদি আপনি বাবার ভোটার কার্ড দেন সেক্ষেত্রে বাবার ফাদার সিলেক্ট করবেন, যদি আপনি মার ভোটার কার্ড দেন সেক্ষেত্রে মাদার সিলেক্ট করবেন, যদি আপনি নিজের ভোটার কার্ড দেন সেক্ষেত্রে আপনি নিজে সেলফ সিলেক্ট করবেন। তো আমি এখানে বাবার ভোটার কার্ড দেবো, সেক্ষেত্রে ফাদার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বাবার যে ভোটার কার্ডটা আছে সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। বসানোর পর এখানে দেখুন অ্যাসেম্বলি, ঠিক আছে, অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার। তো এই তিনটেই কিন্তু আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন, অর্থাৎ যে ভোটার লিস্টে আপনার বা আপনার বাবার বা আপনার স্বামীর নাম্বারটা আছে সেখানে দেখতে পারবেন যে আপনার অ্যাসেম্বলি নাম্বার কত আছে, পার্ট নাম্বার কত আছে এবং সিরিয়াল নাম্বার কত আছে। তো এই সব ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি এখানে সাবমিট করলে আপনার ফর্মটা সাবমিটেড হয়ে যাবে এবং একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ বের হবে, যে স্লিপ কিন্তু আপনার দুয়ারসরকার ক্যাম্পে জমা দিলেই 15 দিন কি 20 দিনের মাথায় কিন্তু আপনার ফর্মটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো পেয়ে যাওয়ার পর এবার আপনি স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেই জন্য আপনারা আবার castcertificate.gov.in ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর এখানে দেখবেন এখানে ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেন্ট দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনি পেয়েছিলেন অর্থাৎ ওবিসি বা এসসি, সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর এখানে সার্চ করলেই কিন্তু আপনার যে স্ট্যাটাসটা সেটা কিন্তু দেখতে পারেন। তো এবার আসছি আমরা ডকুমেন্ট লিস্টে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে। তো প্রথমে আছে বাবার ভোটার কার্ডের জেরক্স, নিজের ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স, যদি কারো সার্টিফিকেট দিয়ে আবেদন করেন তবে তার সার্টিফিকেটের জেরক্স অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের জেরক্স, বার্থ সার্টিফিকেট যদি থাকে তার জেরক্স, অ্যাফিডেভিট করতে হবে আপনাকে, সেই অ্যাফিডেভিটের কপি দিতে হবে আপনাকে, জমির দলিল বা পর্চার জেরক্স, ইনকাম সার্টিফিকেট অরিজিনাল, দুজন সাক্ষীর ভোটার কার্ড এবং সেই ভোটার কার্ডে সই করা এবং মোবাইল নাম্বার দিতে হবে আপনাকে, অর্থাৎ সাক্ষীর মোবাইল নাম্বার এবং সাক্ষীর সই, সঙ্গে কিন্তু যে ভোটার লিস্টের পাতায় অর্থাৎ ভোটার লিস্টের পাতায় যে পাতায় দুজন সাক্ষীর নাম আছে সেই পাতার জেরক্স, ভোটার লিস্টের জেরক্স, এবং নিজের বাবা বা স্বামীর ভোটার কার্ডের ভোটার লিস্টের জেরক্স, অর্থাৎ যে পাতায় আপনার বাবা বা আপনার স্বামীর ভোটার লিস্টের পাতায় সেটা কিন্তু জেরক্স দিতে হবে এবং প্রত্যেকটা জেরক্সের কপিতে কিন্তু অ্যাটাচড থাকতে হবে, অর্থাৎ যার যার কপি যার যার জেরক্স তাতে কিন্তু তার সই থাকতে হবে এবং আপনার ফটোতে কিন্তু আপনার সই থাকতে হবে। তো এই হলো ডকুমেন্টের লিস্ট। তো আশা করছি বোঝাতে পারছি মহিলাদের কাস্ট সার্টিফিকেট আবেদন করার জন্য কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কোন কোন ডকুমেন্ট লাগে। তো যদি ভিডিওটি ভালো হয় তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।